কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ। আজকে আমি এসেছি কলকাতার গুন্ডিচা মন্দির, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে পরিচিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতায় অবস্থিত গুন্ডিচা মন্দির, যা সাধারণত পুরীতে অবস্থিত হয়ে থাকে। কলকাতার অ্যালবার্ট রোডে অবস্থিত ইস্কনের মূল মন্দির থেকে রথযাত্রার সময় জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় একটি অস্থায়ী গুন্ডিচা মন্দির, যেটি পার্ক স্ট্রিটের খুব কাছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবস্থিত। এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা 7 দিন থাকেন। এরপর উল্টো রথ অর্থাৎ 5ই জুলাই তারা আবার তাদের মূল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে। আর সেই উপলক্ষে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে এক বিশাল মেলার। আসুন দেখা যাক কি আছে এই মেলাতে, যার জন্য এত লাখো লাখো ভক্ত এই মেলায় ভিড় করছে। এখানে রয়েছে গো সেবার জন্য গো পূজার বিশেষ ব্যবস্থা। ইস্কনের পক্ষ থেকে গাভী ও বলদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন সহকারে সেবার এটি একটি বিশেষ উদ্যোগ। হিন্দু ধর্মে গাভীকে মা হিসেবে গণ্য করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনে গাভী একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি নিজেও গোপাল অর্থাৎ গাভী চড়ানো ও তাদের যত্ন নেওয়াই ছিল তার শৈশবের প্রধান কাজ। ইস্কনের গোশালাগুলোতে গরুকে কেবল দুগ্ধদাত্রী প্রাণী হিসেবেই দেখা হয় না, বরং তারা পূজনীয় ও পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হয়। তাই এখানে গরুদের ভালো খাদ্য দেওয়া হয়, নিয়মিত চিকিৎসা ও যত্ন নেওয়া হয়। গো সেবা কেবল একটি দয়া বা মানবতা প্রকাশের কাজ নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন, যা ভগবানের সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির, যা দূর থেকে অবিকল পুরীর মন্দিরের মতো লাগে। এই মেলায় রয়েছে শিশুনাট্য, আন্তর্জাতিক কীর্তন, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নাচ অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিভিন্ন আর্ট প্রদর্শনী ও প্রচুর স্টল সমূহ। এখানে ছোটদের জন্য রয়েছে কিডস কর্নার। চলুন এবার যাওয়া যাক মূল মন্দিরের দিকে। এখানে দেখতে পাচ্ছেন বাইরে 3টে রথ রয়েছে, যে রথে করে মহাপ্রভু জগন্নাথ তার দাদা ও বোনের সাথে তার মাসির বাড়িতে বেড়াতে এসেছেন।
আর এইখানে স্বমহিমায় অধিষ্ঠিত রয়েছেন মহাপ্রভু জগন্নাথ দেব, সঙ্গে বলভদ্র এবং বোন সুভদ্রা। এগিয়ে আসুন ভগবানের সামনে, ভগবানের কাছে এগিয়ে আসুন আর প্রাণ করে ভগবানকে দর্শন করুন, নাম করুন। আর এটা হচ্ছে ভগবানের মহাপ্রসাদ গ্রহণের লাইন। আমিও ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করলাম। আর এটি হলো জল সেবা, যাতে ভক্তগণ তৃষ্ণার্ত না থাকে এবং এখানে প্রয়োজনীয় পানীয় জল এবং শরবত পান করতে পারেন, তার এখানে সুবন্দোবস্ত করা রয়েছে।
দলে মাত্র 20 টাকার বিনিময় করছে।